ব্যস্ত হচ্ছেন, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। আমরা এই মুহূর্তে সাতকের বড় কাফন গ্রামে অবস্থান করছি। এখানে আর একজন বয়স্ক মানুষের বজ্রপাতে মৃত্যু হয়েছে, যেটাকে আমরা বলে থাকি আকাশের বাজ পড়ে মৃত্যু হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে আজকের এই দিনে আমরা গতকাল পবিত্র ঈদ পালন করেছি। আমরা রমজান মাস পরে কিন্তু আমাদের আনন্দের এবং উৎসবের দিন ছিল ঈদ। এটা আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে উৎসবের দিন, এবং এই ঈদের আনন্দ এখন আমাদের মাঝে রয়েছে। কিন্তু এর মধ্যেই সাতকের বেশ কয়েকজন মানুষকে বিদায় নিতে হয়েছে আকাশের বাজ পড়ে, বজ্রপাত পড়ে। আমরা এই মুহূর্তে আছি বড় কাফন গ্রামে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমরা দেড়গাঁও গ্রামে ছিলাম, এখান থেকে জাউয়া ইউনিয়নে। সেখানে একটি কিশোরের মৃত্যু হয়েছে এবং এখানে একজন বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। তো আমরা একটু কথা বলবো তাদের সাথেই, যিনি মারা গেছেন ওনার পরিবারের সদস্য বা আত্মীয় আমরা তাদের সাথে। আপনি কি হন? ওনার নাম কি? বয়স কত ওনার? 65। তো উনি মারা গেলেন কিভাবে? উনি যখন গেছিল এখানে ওই যে দান খাচ্ছেন তো পয়সা দান, উনি গেছিল দান বাঙ্গাইয়া মানে বাড়ি টানতাম। সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়া গেছেন কেন, যাওয়ার পরে মানে 8 মান হয়ে যায়, 20 হয়ে যায় বাদ করে। কয়টার দিকে তিনি বাইক হয়ে গেছেন? 10:30টার দিকে। আচ্ছা আচ্ছা। তো মারা গেছেন আপনারা কিভাবে জানলেন? এখানে বাস করছে তখন পরিবেশন করতে আর মানুষ লাগাছে হয়ে গেছেন দর্শন করা হয়। ওনার পাশে কতটুকু দূরে মানুষ ছিলেন? 10 হাত দূরে ওরা আছে। কিন্তু কেউ আছেন এখানে এরকম মানুষ ছিলেন কেউ? না, এখন মানে বৈশাখীর দানের জন্য। ওনার ছেলে মেয়ে কয়জন? 5 মেয়ে 4 মেয়ে 4 মেয়ে 2 ছেলে। বিয়ে শাদী দিচ্ছেন? 3টা দিন, একটা করে হয়েছে। আর ছেলে একটা আছে, ভাই একটা বাড়ি। আচ্ছা আচ্ছা। মেয়ে একটা করো গড়। তো ওনার কি ক্ষেত আছে জমিনে, মানে ধান ক্ষেত আছে? বাকি মানে বন্ধ করছে না এখানে কি মানে চুক্তি মানে শ্রমিকরা আছে ধান কাটতেছে? না এখন আজকে কাটছে না, কালকে কাটছে না, ওগুলো বাঙ্গাই আমি বাড়িতে। ও ধান বাঙ্গাইবা মানে মারা দিতে গেছিল। ওনার সাথে কি আপনার পরিবারের কোনো লোক ছিল না? ছেলে এত দূরে আছেন আলহামদুলিল্লাহ, ছেলে কিছু ছিল। ওনার শরীরে কি বাজ পড়ছে নাকি জলাপোড়া আছে? মানে হার্ট অ্যাটাকের মতন হয়ে মানে ওনার কাছে বাসটা পড়ছে, মানে কাছে পড়ার কারণে উনি বয়স্ক মানুষ, আগের রোগী। বয়স কত? 65। নামটা কি বলছিলেন? আরো শালী। চাষার বাড়ি কোনটা? আপনার কি উনি সম্পর্ক ভাই দেখার জন্য আসছেন? যিনি মারা গেলেন বড় কাপন গ্রামের আরশালী, বয়স 65। ওনার 4 মেয়ে 2 ছেলে। এক ছেলে প্রবাসে আছে, এক ছেলে কাছে ছিলেন, সাথে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে এই যে ঘটনাগুলো ঘটছে আজকে, যেটা আমরা বা কেউ কখনো আশা করতে পারেনি যে একসাথে একই টানায় এতগুলো মানুষের মৃত্যু হবে। কারণ আমরা ইতিমধ্যে 3 জনের খবর পেয়েছি এবং দ্বারার দিকেও আরও খবর পাওয়া যাচ্ছে এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আরও মারা গেছেন অনেকেই। তবে কতজন আছেন সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের কাছে অনেক খবর আসছে, তবে কতটুকু সত্য মিথ্যা সেটা আমরা সম্পূর্ণভাবে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এটাই প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। এভাবে যেন ঘুরে দেখো, এভাবে যেন আল্লাহ তাআলা কাউকে মৃত্যুবরণ না করেন। আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। আমরা সবাই মরণশীল, কিন্তু আমাদের মৃত্যুটা যেন স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা দান করেন, সেটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। পবিত্র মাহে রমজান মাস পার করলাম এবং মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন এই ঈদ, এবং ঈদটা আমরা পার করেছি গতকাল। আমাদের মধ্যে এখনো ঈদের আমেজটা কাজ করছে। সেই আমেজ থাকা অবস্থায় কিন্তু আমাদের অনেক পরিবারে সুখের ছায়া নেমে আছে, আহাজারি নেমে আসছে। কেউ সন্তান বিদায় দিতে হচ্ছে, কেউ স্বামী বিদায় দিতে হচ্ছে, কেউ বাবাকে বিদায় দিতে হচ্ছে। পুরো ছাতক জুড়েই কিন্তু এই ঘটনার সাক্ষী হয়ে আজকে আমরা যারা আছি আমরা সবাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এখানে আরো মুরব্বীরা আছেন। চাচা, আপনার বাড়ি কোনটা? এই গ্রামে? যিনি মারা গেছেন আরশালী চিনতেন? সম্পর্ক ছিল আপনার সাথে? মানুষ হিসাবে কেমন ছিলেন? জি, খুবই ভালো। তা আজকে এটা শুনলেন, এটা শুনে কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ,
কষ্ট পাচ্ছে। ওনার মেয়ে আসছে নাকি? বোন। এই যে পরিবারের আহাজারি হচ্ছে বা পরিবার আহাজারি করবেন, আসলে এরকম বিদায় দিতে অনেক কষ্ট হয়। আমরা সবাই মরে যাব, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা আমরা স্বাভাবিকত মেনে নিতে একটু কষ্ট হয়। এই কারণেই, কারণ দুর্ঘটনা বা এভাবে বাজ পড়ে বা বজ্রপাত পড়ে মারা যাওয়াটা অনেক কষ্টের বা অনেক কঠিন হয় আমাদেরকে মেনে নিতে। তারপরেও কিন্তু আমরা মেনে নিতে হবে। আপনার কি? উনি আমার ফুফা। ফুফা। আপনার বাড়ি কোন গ্রাম? গ্রামে। আচ্ছা আচ্ছা। তো উনি মারা গেছেন, সাউন্ড নেই মনে হয়। ও আচ্ছা। তো যাই হোক, তো আসলে এখন আপনার মানে ওনার ছেলে তো আছেন প্রবাসী একজন, উনি কি 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 বলছেন? ওনার সাথে এটা একটু ধরেন। হ্যাঁ, কান্নাকাটি করতেছে, তারপরে তো আমরা সান্ত্বনা দিতেছি। হ্যাঁ। ওনার ছেলের সাথে কবে কথা হয়েছিল? এই তো এখন আপাতত কথা চলে, সবসময় কথা হ্যাঁ? বলতেছে। কথা চলে মানে বিদেশি ছেলের সাথে উনি কখন কথা বলছিলেন? লাস্ট কথা কবে বলছিলেন? গত রাত্রে কথা বলছে। গত রাতে। উনি কি সুস্থ ছিলেন না কোনো? উনি সুস্থ ছিলেন, উনি শুধু শারীরিকভাবে অসুস্থ আসলে এক সাইড ফেলাইছে যাচ্ছে। প্যারালাইজ ছিল, হার্টে কোনো সমস্যা ছিল ওনার? হার্টের সমস্যা আছে। ওনার মাটি কটা দিবেন আপনারা? আমরা তো এখনো ছাতক থানাতে কোনো ধরনের সারা পাইছি না। পাওয়ার পরে আশা আছে মাগরিবের পরে। ইনশাল্লাহ। হ্যাঁ, মাগরিবের সাথে সাথে বা মাগরিবের নামাজের পরে দাফন। মাগরিবের নামাজের পরে আপনারা দাফন করবেন, এটা আশা করছেন। তো ওনার মেয়েরা কি আসছেন সবাই? জি, সবাই আসছে। সবাই আসছেন। ওনার ঘর কি এটা? জি, ওইটাই না। তো যাই হোক দর্শক, আমরা আসলে এই ভিডিওটি করার কারণ হচ্ছে একটাই, এদিকে দেখা আমাদের, এই ভিডিওটি করার কারণ হচ্ছে একটাই যে আমাদের প্রত্যেককে এই যে যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়েছে 5-6 মাস থাকবে, এবং বৈশাখ মাসের মধ্যেই কিন্তু প্রথম দিকেই কিন্তু আমাদের অনেক মানুষকে বিদায় নিতে হয়েছে, বাস পড়ে অথবা বজ্রপাতে প্রাণ দিতে হয়েছে। আপনারা যারা কৃষিক্ষেত করেছেন, যারা কৃষক, তারা তো মাঠে যেতেই হবে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদের এই ভিডিওগুলো করা। যখন বৃষ্টি আসবে, যখন ঝড় তুফান আসবে, আশপাশে বাড়ি থাকলে আপনারা একটু বাড়িঘরের হাওলা নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করবেন। কারণ আমাদের যদি মেধা কাটিয়ে আমরা সুস্থ থাকার চেষ্টা না করি, তাহলে তো সেখানে আল্লাহ তাআলার দোষ দেওয়া যাবে না। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন, এই হায়াতের মধ্যে কিন্তু আমাদের বিপদ আপদ থাকবে। এই বিপদগুলো কাটিয়ে উঠতে হবে মানুষের দোয়া নিয়ে, এবং কাটিয়ে উঠতে হবে আমাদের মেধা কাটিয়ে। এবং এই মেধা কাটিয়ে এবং মানুষের দোয়া নিয়ে যদি আমাদের বিপদ কাটিয়ে উঠতে পারি, তাহলে নির্ধারিত হায়াত পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত যে হায়াত দিয়েছেন 60 বছর, 50 বছর অথবা 70 বছর, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে যখন দিয়েছেন আল্লাহ তাআলা, যখন পাঠিয়েছেন, তখনই কিন্তু মানুষের এরকম বিপদ দিয়েছেন। এই যে আমার চাচা 65 বছরে মারা গেলেন, ওনার হয়তো এই বিপদটা লেখা ছিল, যখন পৃথিবীতে আসেন আল্লাহ তাআলা লিখিয়ে দিয়েছিলেন যে এই সময় এই বিপদটা আসবে। তো সেই সময়টা যদি আমরা মেধা কাটিয়ে আল্লাহ তাআলার হুকুমে যদি চিন্তা করতাম যে এই সময়টা হয়তো আকাশে বাজ পড়তে পারে, আমরা যদি বের হতাম, তাহলে হয়তো এই বিপদটা আল্লাহ কাটিয়ে দিতেন। আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত দিয়ে অপশন রেখেছেন, হায়াত বাড়ানো এবং কমানো আপনার নিজের কর্মের উপরে। আপনি খারাপ কাজ করবেন, আপনার হায়াত কমবে। আপনি ভালো কাজ করবেন, আপনার হায়াত বাড়বে। যদি এটা না হতো, তাহলে আল্লাহ তাআলা এই অপশন দিতেন না। আল্লাহ তাআলা বলতেন না যে আমার কাছে নেক হায়াত চাও। নেক হায়াত চাও মানেই হচ্ছে এটা যে আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত দিয়েছেন, এর ভিতরে হায়াতকে জায়গা মতো নেওয়ার জন্য, হায়াত পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে ভালো কর্ম করতে হবে। ভালো কাজ করলে আমাদের হায়াত বাড়ে, মানুষের ভালো কাজ করলে মানুষের দোয়ায় নেক হায়াত বাড়ে, আমাদের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, এবং আমরা এই দোয়া থেকে, বিপদ থেকে আমরা বাঁচি। কেউ আপনার জন্য দোয়া করলো যে আল্লাহ এই মানুষটিকে বিপদ থেকে বাঁচিও, এই জন্য কিন্তু আপনার একটি বিপদ কেটে যেতে পারে নিঃসন্দেহে। এই অপশনটা আমরা কাজে লাগাতে হবে, আমাদের জ্ঞান কাটিয়ে আমরা যাতে যখন দেখবো কোনো বিপদ আছে সেখান থেকে আমরা বিরত থাকতে হবে। যেহেতু এরকম এত বড় ঘটনা ছাতকের আগে ঘটেনি, হয়তো 2-1 মারা গেছেন বজ্রপাত পড়ে, কিন্তু এবারে দেখছি আমরা শুরুতেই কিন্তু আসলে তেমন ধরনের ঝড় তুফান তো হয় নাই, কিন্তু বজ্রপাতে অনেকগুলো মানুষ মারা গেলেন ছাতকে। একদম আমরা নিশ্চিত হয়েছি ইতিমধ্যে 3 জন, আরো সুনামগঞ্জে আছেন আমরা শুনেছি। তো কমপক্ষে 6-7 জন 8 জন হবেন। তো এই জন্য কিন্তু বজ্রপাতে যেহেতু শুরুতে যেহেতু এভাবে মারা গেছেন, আরো হতে পারে। তো কৃষক যারা আছেন, আবার ভাই বন্ধুরা,
আপনারা একটু সতর্ক থাকবেন, একটু খেয়াল রাখবেন। আপনারা সতর্ক থাকলে হয়তো আপনার সন্তানরা আপনাকে হারানোর ভয় থাকবে না। এই যে আজকে সন্তান প্রবাসে আছে, কান্না করছে বাবার জন্য, হয়তো যদি স্বাভাবিক মৃত্যু হতো, ঘরে মৃত্যু হতো, হয়তো এতটা কষ্ট পেত না। কিন্তু বাবা বাস পড়ে মারা গেছেন, এটা অনেক কষ্টের। যে কোনো সন্তান চায় না তার বাবা কিভাবে দম যাক, আমাদের চোখের আড়ালে যাক, এটা কেউ চায় না। সবাই চায় তার সন্তান হোক আর বাবা হোক, যেই হোক, পরিবারের সদস্যদের পাশে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৌত করেন, সেটাই আমরা কামনা করি। তো দর্শক, আমাদের আজকের লাইভটি বড়খাপন গ্রাম থেকে, আপনারা তো দেখলেনই, জানলেনই। তবে এই মেসেজটা আমরা সারা দেশের মানুষকে দিতে চাই। সারা দেশের মানুষ যারা আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন। সাসার গ্রাম কি একটা? জি না, 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 জগন্নাথপুর ভবানী ঘর হয়। আপনার বাড়ি এখানে কি? এখানে আমার বেওয়াই লাগেন তাই। বিয়াই? কতদিন থেকে আপনার বিয়াই? প্রায় 2 বছরই, 3 আপনারা মেয়ে নিছেন নাকি? জি জি, ছেলের জন্য? বাগনার লাগে নিছি। ও, বাগনার জন্য। তো আজকে খবর পাই আসছেন? জি। কয়টার সময় খবর পাইছেন? এসি প্রায় 11টার সময়। মানে কি খবর পাইলেন, কিভাবে মারা গেলেন? এমনিও খবর পাইছি যে বালা আস্তা মারা গেছেন, এইরকম কোনো খবর হয়েছে? মানে বালা মারা গেছেন, বাস পড়িয়া মারা গেছেন, না, এটা কোনো খবর হয়েছে না। এখানে আইসা কি জানলেন? ও আইসে তো ওইটা জানলাম, মারা গেছেন। বাসের কারণে জি স্ট্রোক করে মারা গেছে। জি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি গ্রামের? জি না, আপনার আমার আত্মীয়? গ্রাম নাদামপুর। আমার নাদাম? আমার বেওয়াই লাগে। আপনারও বেওয়াই? জি। আচ্ছা আচ্ছা। এটাকে কিভাবে আপনাদের বেওয়াই যে চলে গেলেন আপনাদেরকে রেখে? কি করবো, এটা তো করবার কোনো কিছু নাই, আল্লাহর হাওলা। এই গ্রামের মুরব্বী আল্লাহর আছেন হুকুম। কেউ এখানে? জি। হ্যাঁ? আপনি এই গ্রামের? তো উনি যে জায়গায় মারা গেছেন আপনারা গেছিলেন? জি না, জান নাই? কেউ গেছেন এরকম কেউ আছেন? একটু আসেন এদিকে একটু। হ্যাঁ। আর যে জায়গায় মারা গেছেন, উনার উপরে তো কোনো আঘাত নেই? কোনো আঘাত নেই। কোনো আঘাত নেই, কিন্তু ওনার আশপাশে কি কোনো ঘাস বা এভাবে বাসটা পড়েছে, এরকম কোনো চিহ্ন পাওয়া গেছে? না, এরকম কোনো চিহ্ন পাওয়া গেছে না। বাসটা কোন জায়গায় পড়েছে বলে আপনারা মনে করছেন? মানে কিভাবে মনে করলেন? বাসটা কিরকম ভাবে পড়ছে এরকম তা কইতে পারি না। গিয়া পাইছি এরকম কোনো অজ্ঞান অবস্থা, কোনো দম দরদ নাই, ওরকম গিয়া পাইছি। দম দুরুদ নাই? হুম। তাহলে তো বাসটা কোন জায়গায় পড়েছে, এটা তো উনি বজ্রপাতে মারা গেছেন, এটা তো আসলে বলা যায় না। হয়তো বা উনি আওয়াজ যখন হয়েছে আকাশে, আওয়াজ যখন তখন হয়তো স্ট্রোক করেছেন। স্টক করেছে। আমার ভাই আছিল কি, আমার চাচাই বেটা, আচ্ছা আচ্ছা। আমার চাচা। আমি জিজ্ঞা করছি, জিজ্ঞা করছি যে কিরকম ভাবে এটা হইলো। যে সময় আওয়াজ দিছে ওই সময় ওরা স্টক করে ঔষে চিক মারছে ঔষে জান কিনো অসুস্থ মানুষ। হ্যাঁ, বুঝছি। যাই হোক, আমরা আসলে এই যে পরিবারের সদস্য যারা আছেন, আসলে এটা বাজে মারা গেছেন কি না এটা আসলে বোঝা যাচ্ছে না। উনি স্ট্রোক করেছেন। একটু আসেন বোন, একটু এটা দেখে লাগিয়ে আসেন। হ্যাঁ, একটু আসেন, ঠিকানা আসেন। এই যে ওনার একজন মেয়ে আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানি যে আপনার আব্বা মানে কিভাবে মারা গেছে? স্ট্রোকে মারা গেছেন না বাজে মারা গেছেন? স্ট্রোকে মারা গেছেন। আমার আব্বার সাথে আসলো আমার বোন ফুতেউটা, মনে করছেন যেন নাতি গুতা যাইবি, তার হাতে ধরছেন। একটু দূরই পড়ছে, টাস যে সময় করছে, এই সময় আমার আব্বা চাইয়ে অসুস্থ তো স্ট্রোক ও বাই বাই পড়ে গেছেন। দূরই পড়ছে, আমার আব্বার শরীরে কোনো জ্বালা ফুরা কিচ্ছু নাই। মানে আপনার আব্বা স্ট্রোকে মারা গেছেন? স্ট্রোকে মারা গেছেন স্যার। আরো 2বার স্ট্রোক করছে। আত প্যারালাইজ লাগিয়ে আমার আব্বা আতমলা রেখে ভাত খাইনি, মানে ইয়ার দিয়ে ভাত খাইতে পারেনি না। আমরা আরো 5 বছর আগে আমার আব্বারে রাখি গেলিতে 1 লাখ টাকা খরচ করছি, মুখে দিয়ে রক্ত আইছে স্ট্রোকের কারণে? জি। ওনের বার লইয়া 3বার হয়ে গেছে। করোনার সময় আরেকবার স্ট্রোক করছে। এটা আপনার আব্বা বাজে মারা যান? জি না, আমার আব্বা বাজে মারা যায়নি। আমার আব্বা অনেকে তো স্ট্রোক বলছে যে বাস পড়ে মারা গেছেন। জি না, এটা মানে সে ভুল কইছে। আর আমার বোন ফুত ওটা আমার আব্বার লগে আসলো, ওটা লগে আসলো, আমার ভাই লগে আসলো, একটু দূরই সামান্য। আর ইগু একটু সামান্য আগে, ও দাঁড়াদাঁড়ি। এটা আসলে মানে বাস পড়ার কারণে উনি মানে বাসের আওয়াজটা শুনে, জি। ও আমার আব্বা তো স্ট্রোকের রোগী, বয়ে ও বাচ্চাটার বয়ে মনে করছেন আমার নাতি গুতা ভালো লাগে, ও বয়ে আমার আব্বার স্ট্রোক। আপনাদের যে স্ট্রোক বললে তো আপনার থানায় তো গেছেন, মানে বাস পড়ে মারা গেছেন বলে? জি, মানুষে খালি কয় বাস পড়ে মারা গেছে। আর আমরা যারা লগে আছি মানে দেখছি আমার আব্বা বালা, শরীরে কোনো স্পট নাই? জি না, কোনো কিচ্ছু স্পট নেই। থানাতে গেছেন মানে এটা লাস্ট পারমিশন মানে পারমিশন তারা কইছেন আমরা লগে একজন লোক, আমরা তোমরা পারমিশন দিয়ে দিমু, দুইয়ে তোমরা মাটিতে লাগবে। এর লাগি স্যার আমরা
ও দুইজন পুলিশ আসছিল। পুলিশ আসছিলে? জি আসছিল এখানে? জি আসছেন, আই আমরা ইউনিয়নের মেম্বার সহ আমার ভাই ছোটটা সহ লইয়া গেছেন। আমার ভাই কইছে আমার আব্বা স্ট্রোক করে মারা গেছেন, আরো 3বার আরো 2বার করছে, আর ওনের বার লইয়া 3বার। আপনার তো 4 বোন না? জি আমি বড়। বড় বোন? জি আমি সবের বড়। আর আপনার ভাই? আমার বড়। কোন দেশে থাকেন? দুবাই। দুবাই। জি। একটু আসো তুমি বাবা, তোমার নাম কি? হ্যাঁ, তোমার কি কি তোমার কি মারা গেছেন যেন, উনি কি হন তোমার? তোমার নানু ভাই? তিনি কিভাবে মারা গেলেন? মানে তুমি সাথে ছিলা? না, আমি আসছিলাম একটু দূরে আসলাই তুমি? তোমার নানাদের সময় পড়ছিলা, তুমি দেখছিলা এই সময়? জি না, বাদে জানলাই কিলা তুমি? আমি পাঠিয়েছিলাম চাপমা ও ভালো আর তো আমি খানছি। ও বাদে খানছো? আচ্ছা, যাই হোক আসলে আমরা যে বিষয়টি আমরা যাই, উনি আসা দরকার, আমরা গেলে তো হয়। যাই হোক, আচ্ছা আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি যে এখানে যে বিষয়টা, যেটা আসলে বাস পড়ে মারা গেছেন, পরিবারের কাছ থেকে জানা যাচ্ছে তারা বলছেন যে স্ট্রোক করে মারা গেছেন। এবং এখানে দায়িত্বশীল আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা ছাতক থানা থেকে আসছিলেন 2 জন, এবং তারা তাদের পরিবারের সদস্যদের নিয়েছেন, তাদের দাফনের ব্যবস্থা কিভাবে করা যায় মেম্বার সাহেব গিয়েছেন। যেহেতু এটা এলাকার মানুষ অনেকেই বলে দিয়েছেন ইতিমধ্যে যে বাস পড়ে মারা গেছেন। আর আসলে তিনি ওনার পরিবারের কাছ থেকে যেটা জানলাম, ওনার শরীরেও কোনো আঘাত নেই, তারা বলছেন আঘাত আছে। তাহলে তিনি স্ট্রোক করে, বাজে আকাশে যে আওয়াজটা হয়েছে সেই আওয়াজটা শুনে তিনি ভয় পেয়ে স্ট্রোক করেছেন, স্ট্রোক করে মারা গেছেন। তো যাই হোক, যেভাবে হোক আল্লাহ তাআলা ওনার মৃত্যু লিখেছেন, উনি মারা গেছেন, ওনার দাফনটা যেন তাড়াতাড়ি সম্পূর্ণ হয় সেই প্রার্থনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা বাজে যারা মারা গেছেন তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছেন, দ্রুত যাতে দাফন করা যায় করছেন, এটাও তারা হয়তো করবেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই খবরটি শুনে সাথে সাথে স্বল্প সময়ের ভিতরে যে তারা এখানে এসে পরিদর্শন করেছেন, এটা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো এখানে অনেক আত্মীয় স্বজন আসছেন। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে এই পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের পরিবারের সদস্যদের কাছে এনে মৃত্যুবরণ করেন, সেই কামনা আল্লাহ তাআলার কাছে। এবং ভালো দিনে ভালো মাসে, পবিত্র রমজান মাস আমরা পার করেছি, আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু যেন রমজান মাস হয়, নামাজরত অবস্থায় যেন হয়, ভালো কাজে যেন হয়, সেটাই যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমরা যেন জান্নাতি হতে পারি সেই প্রার্থনা। আজকে আমার যে বাবা চলে গেলেন 65 বছর বয়সে, আরশালী নাম, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন সেই প্রার্থনা করব। এখানে অনেক আত্মীয় স্বজন আসছেন, একদিন আমরাও মরে যাব, সবাই আসবেন এভাবে শেষ বিদায়, শেষ নামাজ পড়ে শেষ বিদায় দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা আজকের এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে আমরা এখান থেকে বাজে পড়ে মারা গেছেন এটাও বলতে পারছি না, আবার বাজে পড়ে মারা গেছেন না সেটাও বলতে পারছি না, যেহেতু আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা এসেছেন এবং তাদেরকে নিয়েও গেছেন, এই ওয়ার্ডের মেম্বার সাহেবকেও নিয়ে গেছেন, তারা একটা লিখিত দিবেন যাতে দাফন করার জন্য পারমিশন তারা পাবেন, এবং পরিবারের সদস্যদের বাজনা স্টক। তো যেভাবেই হোক আমরা আপনাদের কাছে জানিয়ে দিলাম যে আজকের এই আকাশের অবস্থা, আবহাওয়ার অবস্থা খারাপ থাকার কারণে ছাতকের বেশ কিছু মানুষের হয়তো ক্ষতি হয়ে গেছে, এবং বেশ কিছু পরিবার আজকে হয়তো আহাজারি করছেন, এই মৃত্যুটা মেনে নিতে পারছেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, যাদের আমাদের এই রকম বাবা যা বয়স্ক যারা আছেন, যাদের হার্টের সমস্যা আছে, এরকম আকাশের অবস্থা খারাপ থাকলে যেন আমরা ঘরের বাইরে না যাই, কারণ আমাদের হার্টের প্রবলেম করতে পারে। কারণ আমরা যারা যুবক আছি, তরুণ আছি, আমাদেরও কিন্তু অনেক সময় হঠাৎ করে আকাশে ডাক দিলে, আওয়াজ করলে কিন্তু আমাদেরও অনেক ভয় লাগে, অনেক সময় এটা আমাদেরও কিন্তু অনেক প্রবলেম হয়। বয়স্ক যারা আছেন তারা যেন একটু সেভে থাকেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।